নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন অ্যান্ড ওয়েলকাম টু কেকে ফিউশন, ওয়েলকাম টু শেফস কর্নার। আমরা এই মুহূর্তে আছি আরেকটি পর্ব নিয়ে, সবভূমির ঠিক পাশে, যথারীতি আপনারা চেনেন, ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন কেকে ফিউশনে। এবং আজকে আরেকটি মাছের আইটেম, একদম মেন কোর্স আইটেম, ভাত দিয়ে খাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। শুধু বলে যাওয়া যে আমার সাথে আছেন, যথারীতি বলতে হয় তাই আমরা সবাই তাকে চিনি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শেফ মিস্টার প্রদীপ রোজারিও, ওনার অফ কেকে ফিউশন। তিনি আজকে যে ম্যাজিকটা করছেন, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান স্যামন, মানে আই মিন যেটা আমাদের কাছে গুরজালি, রাইট, গুরজালি মাছ, বাজারে ভীষণ জনপ্রিয়, যেটাকে ইন্ডিয়ান স্যামন বলা হয়। জল অলরেডি গরম হচ্ছে, জলটা গরম হচ্ছে, ও হয়ে গেছে। এবং এবারে কাটটো মিস্টার প্রদীপ রোজারিও। শেফ, হ্যাঁ, কথা কম কাজ বেশি, একদম শুরু করা যাক। এই যে আমার কাছে রয়েছে গুরজালি, ইন্ডিয়ান স্যামন বলে। হ্যাঁ, জলটা হয়ে এসেছে ওখানে। ওকে, আর মুন্ডুটা কাটা আছে, মুন্ডু কাটা আছে আলাদা, এই দিয়ে দিলাম মুন্ডুটা, এই ধরে রাখুন বেশ। হ্যাঁ, আর এতে আমার কাছে রয়েছে সিনামন পাউডার। ওকে, খুব ড্যাশ দেবো, হ্যাঁ, জাস্ট টু গেট দ্য সিনামন পাউডার ফ্লেভার। ব্ল্যাক পেপার অ্যাজ ইউজুয়াল, গোলমরিচ, গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, সল্ট, নুন, সিনামন পাউডার আমরা সবাই জানি সেটা দারচিনি গুঁড়ো, দারচিনি গুঁড়ো, গোলমরিচ, দারচিনি, নুন এবং অরিগানো, and then বেসিল, যেটা আমরা তুলসী পাতা বলেছিলাম। ইয়েস, এই এটাকে বোধহয় আরেকবার একটু টার্ন অ্যারাউন্ড করতে হবে। আর তার মধ্যে দেব একটু টমেটো সস, ফ্রেশ টমেটো কেচাপ, ফ্রেশ, and I have tomato puree also, puree. Okay, টমেটো পিউরি এখন বাজারে পাওয়া যায়, হ্যাঁ, ক্যান পাওয়া যায়, টমেটো পিউরি, হ্যাঁ, পিউরি। মানে কেউ যদি বাড়িতে বানাতে চায় টমেটো পিউরিটা, কিভাবে বানাবে, মানে কি কি দিয়ে বানাচ্ছে? প্লেন কাঁচা যদি টমেটো হয়, আচ্ছা, ওটাকে বয়েল করে নিল, বয়েল করলো, স্কিনটাকে ছিলে নিল, আর মিক্সিতে ঘুরিয়ে দিল একটু নুন দিয়ে, তাই তো? না, নুন না দিলে হবে, নুন তো আমরা পরে দেবো। মাছটাকে একবার উল্টে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মাছটা উল্টে দিতে হবে, ওইটাকে উল্টে দিন, এটা যেটা দাঁড়িয়ে থাকুক। বাহ, গুড গুড। এটার উপরেও কি একটু আমরা টমেটো পিউরি দিয়ে দেবো, যেমন ওই দিকটা দেওয়া হয়েছে? একদম, কারণ ওই সসটাই তো আমাদের ফিনিশ করতে হবে, হয়ে যাবে। তাহলে গরম জলে একটা আস্ত গোটা গুরজালি মাছ, তার মধ্যে গোলমরিচ, নুন, একটু অরিগানো, একটু বেসিল পাতা, আর কি কি দিলাম? আর কিছু না, এই হলো। তারপরে একটু ফ্রেশ টমেটো কেচাপ এবং টমেটো পিউরি দিয়ে মাছটাকে এদিক ওদিক করে বয়েল করছি। ওকে, শুয়ে দিলাম, বাস, সামনের দিকটাও হয়ে যাবে। এবার আমার কাছে রয়েছে মাখানা, বুঝছেন? মাখানা, ওকে। মাছটা প্রায় হয়ে এসছে, আপনি যদি চান, I'll give you a toothpick, you can insert this and দেখুন, বের করে দেখুন, এবার ধরে দেখুন, একদম কিছু লাগছে না, না, দ্যাট মিন্স হয়ে গেছে। ফ্রেশ মাছ খুব তাড়াতাড়ি রান্না কুকড হয়ে যায়। এটাকে একটু ওদিকে সরিয়ে দিই প্যানটাকে, এবার জাস্ট ইট উইল টেক 1 minute. Take this, take little butter, and we have this makhana. এটা গার্নিশিং এর জন্য। ইয়েস, খেতে খুব ভালো লাগে, একটু বাটারে টস করে নিলে মশা মশা হয়ে যাবে, তাই কি না? একদম। নিন, একটু এতে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর কিছু দেওয়া দরকার নেই। বাটার ইজ অলরেডি সল্টেড। মাখানা তো হতে বেশি সময় লাগে, জাস্ট টস করে নেওয়া। হ্যাঁ, খেতে ভালোই লাগে, তাই না? এক পিস খেয়ে দেখাই যায়। দেখুন খেয়ে, হয়েছে একদম ঠিক আছে, ঠিক আছে, কিছু লাগবে না, নুন টুন এভরিথিং ওকে, কিছু লাগবে না তো? না, বাটারে গন্ধ আছে, হ্যাঁ, হালকা চিলি ফ্লেক্সের ঝাল আছে, হ্যাঁ, ব্যাস। তাহলে এখানে ঢেলে দিলাম এটাকে, হ্যাঁ, এখানে রেখে দিই, পরে ওটা গার্নিশের জন্য
হ্যাঁ ওকে ঠিক আছে। এইবার এতে আমরা সসটা বানাই। সস বানাও বেশ ইয়েস, এই মাখানার আর চিলি ফ্লেক্স আর বাটার রয়েছে তো ওতে প্যানে, ওটার মধ্যে ওর আমরা মধ্যে যখন এটা দেবো টমেটো তখন একটু সুন্দর একটা টমেটো কেচাপ দাদা। টমেটো কেচাপ ইয়েস, দারুণ চা না? আসছে, অলরেডি কাশি হচ্ছে আমার। হ্যাঁ এইবার সিজনিং দিয়ে শেষ করব। সল্ট, সল্ট, পেপার, গোলমরিচ আর নুন। এইবার এর মধ্যে যে স্টকটা রয়েছে স্টকটা দিয়ে দেবো তাই তো? এটা দিয়ে দেবো অল্প, স্লাইট অল্প। কি ফাইন, জমেছে? একদম। যেহেতু এটাকে আমরা কি বলছি, মেক্সিকান সস, ওই জন্য একটু ঝাল করার জন্য ওরা সেলেন্ট্রো বলে, আমরা কাঁচা লঙ্কা বলি, আর কুচো ধনেপাতা, টমেটো পিউরি, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা। এবার চেখে দেখা। এনিথিং টু বি পুট? একদম ঠিক আছে। একটু সুগার লাগবে? না, কি মনে হয়? কিচ্ছু লাগবে না, লাগবে না? একদম ওকে, পারফেক্ট। তাহলে লাস্টে বাটার দিয়ে আমরা হ্যাঁ। শেষ করলাম। ডান, দ্যাটস গ্রেট। এবার পরিবেশনের পালা। শ্বাসটা হয়ে গেছে, সস রেডি, একদম পারফেক্ট। শ্বাসটা সরিয়ে দিই আমরা। হ্যাঁ এখানটা থাক, ওই প্যানটা নিয়ে নিই। বাস, এবার বউ, এটা কি বলছে, মাছ? ওটা গার্নিশিং এর পাতা তাই? ইয়েস। আর ট্রেটাও মাছের মতন দেখতে। আলতো করে বসিয়ে দেওয়া। ওকে ওকে, একদম পারফেক্ট। ডান। এর উপর সসটা দিই। and then the sauce, then you can put না এদিক ওদিক। আল্লাহ, একটা দারুণ ঝাঁঝালো ফ্লেভার আছে মেক্সিকান বলে। আমাদের যেহেতু ক্রিউ মেক্সিকান মেম্বাররা বলে। বহু কষ্টে কাশি সংযম করে কাজ করে যাচ্ছে ক্যামেরার উপরে, দারুণ ব্যাপার। কিন্তু সসটা যে খুব টেস্টি এটা আমি জানি, কারণ আমি এটা অলরেডি চেখে দেখেছি। এক্সেলেন্ট, দেখেছেন? এবং যেহেতু এবার মেক্সিকান একটু ঝাল ঝাল মাখানা দিয়ে দিই। এটাই ফিউশন মাখানা, তো আমাদের দেশের ফেভারিট। ওকে, এটা মেক্সিকান ডিশ। মনে হচ্ছে লাইভ রয়েছে, লাইভ ফিশ। হ্যাঁ ফাইন। এটা গুরজালি, গুরজালি in Mexican sauce, Indian salmon with tomato puree and এটা তুমি আমাকে ডেডিকেট করো, এটা দারুণ লাগছে দেখতে। একটু কাছে এসে আমার দুজনে মিলে একসাথে। ফাইন। Gutjali Indian salmon in Mexican sauce with garnished with makhana. It came out very nice. He made it. I was just guiding him. I was the master and he was the student. Right. Okay. Actually, everybody says master chef, master chef. Now there's a craze now. Everybody's talking about master chef. Actually, we are not master chefs. We are mastering ourselves to become a good cook. Right. Am I right? But you are not only master chef, you are a headmaster No. chef also. I don't want to be called master chefs. Okay, fine. এই ঘুরিয়ে দিলাম দর্শক। We are a cook. ওকে, তাহলে আমাদের এই পর্বটা শেষ। একদম। গুরজালি মাছ লাগছে, টমেটো পিউরি লাগছে, টমেটো কেচাপ লাগছে, গার্নিশিং এর জন্য মাখানা লাগছে, আর নুন, গোলমরিচ, Simple recipe. একটু বেসিল পাতা, একটু কাঁচা লঙ্কা, একটু চিলি ফ্লেক্স, একটু নুন, একটু চিনি, যেগুলো আমাদের সবার বাড়িতে থাকে। আমরা স্বাদ মতন আমার ওটাকে একটু কমাতে পারি, একটু বাড়াতে পারি। মূল হচ্ছে একটি গুরজালি মাছ আর টমেটো পিউরি। Yes. যদি টমেটো পিউরি কিনতে না পান, ফ্রেশ টমেটো নিয়ে একটু কাঁচা টাইপের টমেটো, একটু টক ভাব থাকবে, যেটা মেক্সিকান, একটু ঝাল হবে, সেটাকে বয়েল করে স্কিনটাকে ছাড়িয়ে নিয়ে জাস্ট মিক্সিতে পিষে নাগরদোলার মতো ঘুরিয়ে নাও। তারপরে এটা যদি দেবেন যাকে বা যখন খাবেন, তার আগে এটা আমি একটু ইন্টারাপ্ট করি। এটা বানানোর আগে যদি কেউ স্যুপ খেতে চায়, ফিশ স্যুপ, দিস ইজ দ্য স্যুপ।
দিস ওয়াজ সারপ্রাইজ। ফিশ স্টক দিয়ে যেটা আছে, হ্যাঁ এটা রয়ে গেছে না, এটা স্যুপ। ওকে দেখুন, এটা হচ্ছে ফিশ স্টক দিয়ে স্যুপ, ফিশ স্যুপ। এটাও দারুণ লাগছে খেতে, কারণ এর মধ্যে টমেটো পিউরি আছে, টমেটো কেচাপ আছে, একটু বাটার আছে, বেসিল পাতা আছে, নুন গোলমরিচ সব আছে। এটা আপনি বাটি করে নিয়ে স্যুপ হিসেবে খেতে পারেন। একদম ইভেন টমেটো পিউরি যেটা আমরা করলাম, ও যে সসটা, যদি মাছ কেউ নাও খান, শুধু সসটা বানিয়ে খাওয়া যেতে পারে। সসটা দারুণ। ওকে, তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। ইয়েস, ইট মোর, ফিট মোর, কিপ ওয়াচিং বেঙ্গল ফিউশন, এবং অবশ্যই একবার এলে বারবার আসতে হবে অ্যাট কেকে ফিউশন। লাইক আর কমেন্টস করতে ভুলবেন না প্লিজ, so that we get encouraged to do something better. If you are doing something wrong, please encourage us, tell us what we are doing wrong, and we will correct ourselves and do better. এবং আরো কি কি রান্না করলে আপনাদের ভালো লাগবে বা আপনারা কি কি দেখতে চান সেটাও জানান কমেন্ট করে, কারণ শো মাস্ট বি গো অন। Yes.